Hello everyone, better afternoon to all of you. So finally the WPG 2027 roadmap is here. তোরা অনেকেই যারা যারা হচ্ছে মার্কস ভার্সেস র্যাঙ্ক, তারপর হচ্ছে কত মার্কস আসছে এইগুলো থেকে বুঝতে পেরে গেছিস কেমন কি র্যাঙ্ক হতে চলেছে আর কেমন কি কলেজ পাবি। তো ফাইনালি আশা করছি তোরা ডিসিশন নিয়ে নিয়েছিস যে তোরা ড্রপ দিবি কি দিবি না। সো এই ভিডিওটা টোটালি ডেডিকেটেড টু দ্য ওয়ান্স হু আর টেকিং আ ড্রপ ফর জেইই এন্ড WPG 2027। কিভাবে কিভাবে প্রিপারেশন করবি, কিভাবে কোন রোড ম্যাপটা ফলো করবি যাতে বেটার আউটপুট তোরা পেতে পারিস, বেটার রেজাল্ট পেতে পারিস, যেই মেন্সে একটা ভালো পার্সেন্টাইল, যেই অ্যাডভান্সও একটা ভালো র্যাঙ্ক, আর WPG তে আন্ডার 500 র্যাঙ্ক তোরা অ্যাচিভ করতে পারিস, সেইগুলো নিয়ে আজকে আমরা পুরোপুরি ডিসকাশনটা রাখবো। চল স্টার্ট করা যাক ভিডিওটা। দেখ বেসিক্যালি প্রথমে যদি আমি বলি WPG 2027 এর জন্য প্রিপারেশন নেই কিংবা জেইই 2027 এর জন্য প্রিপারেশন নেই, দুটোর জন্যই তোকে জেইই ওরিয়েন্টেড প্রিপারেশনই করতে হবে। মানে তোকে টার্গেট করতে হবে জেইই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটে। দেখ কেন আমি এই কথাটা বলছি, কারণ আমি নিজে যেই মেন্স 2024 এ যখন আমি অ্যাপিয়ার করেছিলাম তখন আমার পার্সেন্টাইল হয়েছিল 93 পার্সেন্টাইল। যখন যেই মেন্স 2025 এ যখন আমি অ্যাপিয়ার করেছিলাম তখন আমার পার্সেন্টাইল হয়েছিল 98 পার্সেন্টাইল ইন দ্য ফার্স্ট অ্যাটেম্পট। কিভাবে আমি করেছিলাম, আমিও তোদের মতন এই টাইমে ড্রপ দিয়েছিলাম। তো কিভাবে এই জিনিসগুলোকে আমি পসিবল করতে পেরেছিলাম আর তোরা কিভাবে এগুলো করতে পারবি সেইগুলো নিয়েই আমি আজকে ডিসকাশনটা রাখছি। আর যেহেতু আমি করতে পেরেছি তার মানে এটা অবভিয়াসলি একটা ফুল প্রুভেন প্ল্যান আছে যে অলরেডি একজন করেছে, তো তোরাও এটা করতে পারবি যদি পুরোপুরি ফলো করিস। তো ঠিক আছে, দেখ ফার্স্ট অফ অল কি করতে হবে, প্রথমে তোকে স্টার্ট করতে হবে প্রিপারেশন। ঠিক আছে, অফলাইন কোচিং আছে, অনলাইন কোচিং আছে, আর একটা সেলফ স্টাডি আছে, তিনটে মোডেই ভালোভাবে করা যায়। আমি যদি আমার কথা বলি, আমি অনলাইনে প্রায় 2.0 ব্যাচটা নিয়েছিলাম। ওইখান থেকে আমি এক সপ্তাহ খালি কন্টিনিউ করেছিলাম, একদম এক সপ্তাহ আমি কনসিস্টেন্টলি 3টে লেকচার পার ডে আমি দেখতাম, কিন্তু এক সপ্তাহ পর বা আফটার 1 উইক ওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো কন্টিনিউ করতে পারিনি, তারপরে আমি কি করলাম, তারপরে আমি ওয়ান শটে সুইচ করে গেলাম। এবার ওয়ান শটে কি করলাম, আমি আমার কয়েকটা স্পেসিফিক টিচার্স আমি রিসার্চ করে নিয়েছিলাম কোনগুলো ভালো, আর ওইগুলো এখনো ভালো আছে ওই টিচার্স গুলো, পুরো উনাদের থেকে ফলো করলাম। ওয়ান শটে এক একটা চ্যাপ্টার আমি কমপ্লিট করলাম। চ্যাপ্টার কমপ্লিট করার পর ডিটেলসে আমি কোশ্চেন প্র্যাকটিস করলাম, কারণ দেখ ওয়ান শটে অ্যাডভান্টেজ একটাই যে খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট হবে, খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, কনসেপচুয়াল ক্ল্যারিটিও ভালো হয়ে যাবে, কিন্তু কোশ্চেন প্র্যাকটিস কম হবে। আমি কি করেছিলাম, ওয়ান শট ফলো করেছিলাম। দেন ওয়ান শট ফলো করার পর একটা চ্যাপ্টারে ওয়ান শট দেখে আমি পুরোপুরি কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে নিয়েছিলাম, পুরোপুরি চ্যাপ্টারটাকে সাম আপ করে নিয়েছে। তারপরে কি করেছিলাম, অনলি জেইই মেন্স পিওয়াইকিউস, অনলি জেইই মেন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অফ লাস্ট 6 ইয়ার্স। কারণ জেইই মেন্স এর এত পিওয়াইকিউস চলে এসেছে, এত ভ্যারাইটিস অফ কোশ্চেন চলে এসেছে না, যে তোকে আর অন্য কোনো বুক করার দরকার নেই। ম্যাথামেটিক্স আর ফিজিক্সের জন্য আমি বলছি এই কথাটা। ঠিক আছে, ফিজিক্সের জন্য তোরা যেই অ্যাডভান্সও ফলো করতে পারিস পিওয়াইকিউস, আর ম্যাথসের জন্য যেই মেন্স আর যেই অ্যাডভান্সের পিওয়াইকিউস মানে লেভেলটা একদম সেম আছে। তো ম্যাথসের জন্য যেই মেন্সের পিওয়াইকিউস ফলো করলেই হবে। তারপরে কেমিস্ট্রির জন্য কি করবি, একটা খালি বই এনসিইআরটি, ক্লাস 11 এ একটা, ক্লাস 12 এর একটা, মানে দুটো এনসিইআরটির বই, ওই দুটোই খালি ফলো করতে হবে, আর টিচারের লেকচার নোটস, ব্যাস। কেমিস্ট্রির জন্য এটাই। ফিজিক্সের জন্য টিচারের লেকচার নোটস বা লেকচার্স যেই ওয়ান শটটা তুই ফলো করবি, আর তার সাথে সাথে যেই মেন্সের পিওয়াইকিউস চ্যাপ্টার ওয়াইজ। যদি 70 থেকে 80% কোশ্চেন্স হয়ে আছে তাহলে ভাববি যে তোর কনসেপচুয়াল ক্ল্যারিটি অনেক ভালো আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রিপারেশনটাকে এইভাবে স্টার্ট করতে হবে। তোরা অফলাইন নিতে পারিস, অনলাইন নিতে পারিস, কিংবা সেলফ স্টাডি যেটাই করতে পারিস না কেন। কিন্তু যারা অনলাইন বা সেলফ স্টাডি করবি তাদেরকে আমি বলবো অফলাইনে একটা টেস্ট সিরিজ নিয়ে রাখিস, অফলাইনে টেস্ট দিতে চাস। ঠিক আছে, ওটা দিয়ে কি হবে যে একটা প্ল্যানের অনুযায়ী তোর সিলেবাসও কমপ্লিট হতে থাকবে, আর তার সাথে সাথে তোর টেস্ট দেওয়া হতে থাকবে। আর যেই মেন্স ওরিয়েন্টেড টেস্ট সিরিজই নিবি, কারণ ওটাই সব থেকে বেস্ট হবে। যেই মেন্সের ফার্স্ট অ্যাটেম্পটের পর তুই পুরোপুরি WPG তে শিফট করে যেতে পারিস, তখন কি করবি যে WPG ওরিয়েন্টেড মক টেস্ট নিতে পারিস। ঠিক আছে, তো এটা হয়ে গেছে কিভাবে তোরা স্টার্ট করবি কিভাবে, আর এরকমই তোকে পুরো থ্রু আউট দ্য ইয়ার ফলো করতে হবে। ঠিক আছে, তবে গিয়ে তুই সাকসেস পাবি, এটা আমি বলে রাখছি। প্লিজ কোশ্চেন প্র্যাকটিসে বেশি ফোকাস করবি, কারণ এটাই আমাদের টাইম আছে কোশ্চেন প্র্যাকটিসে ফোকাস করার। আর যারা ড্রপার আছিস তাদের জন্য এটা সত্যি 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 অনেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি আমি ক্লিয়ার করতে পারলাম তোদের এই ডাউটস গুলো। আর তোরা যদি জানতে চাস যে আমি কোন কোন টিচার্সের ওয়ান শট গুলো ফলো করেছিলাম, কোন কোন টিচার্সদের আমি ফলো করেছিলাম, কোন কোন টিচার্সদের ফলো করা উচিত যাতে তুই বেস্ট পসিবল আউটকাম পেতে পারিস, কোন টিচার্সের লেকচার্স ফলো করবি, কোন টিচার্সের প্র্যাকটিস সেশন ফলো করবি, সবকিছু যদি জানতে চাস, মানে বেস্ট কম্বিনেশন অফ টিচার্স ফর ইয়োর ড্রপ ইয়ার, তাহলে হচ্ছে কমেন্ট করিস, বা একজন কমেন্ট করিস, ওইখানে সবাই লাইক করে দিস, তাহলে আমি ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। ঠিক আছে, থ্যাংকস টু অল, বাই বাই, স্টে কানেক্টেড টু দিস চ্যানেল পুরো থ্রু আউট দ্য ইয়ার।
till WBG, JEE Mains and JEE Advanced, I will be there with you. I will guide you at every moment. ওকে, সব সময় আমাদের সঙ্গে কানেক্টেড থাকবি, আমি তোকে পুরোপুরি গাইড করে দেবো। ঠিক আছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে নিচে দেওয়া আছে, JEE and WBG 2027 প্রিপারেশন, ওইখানে তোরা জয়েন হয়ে যাস, ওইখান থেকেই সমস্ত আপডেটস পেয়ে যাবি। Okay, thanks to all. Bye bye. Have a better preparation and please be consistent from the starting of this year, from the starting of your preparation. Thanks to all. Bye bye.